এত খাবেন পেট ভরবে কিন্তু মন ভরবে না। লাগবে শুধু আটা আর আলু। মাত্র 5 মিনিটেই তৈরি করা যাবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইউনিক রেসিপি শেয়ার করছি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরা, স্বাদ মতো লবণ, 1 চামচ মতো তেল। তেল আটার সঙ্গে ময়াম দিয়ে নিব। ময়াম একটু সময় দিয়ে নিতে হবে। ময়াম যতটা সুন্দর হবে নাস্তাগুলো ঠিক ততটাই খাস্তা হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নেব। ডোটা একেবারে শক্তও করব না, আবার অনেক বেশি নরমও না। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ডো তৈরি করে নিয়েছি। এখন 2 মিনিট মতো মথে নেব। মথে ডো তৈরি করে নিয়েছি। ঢেকে রেস্টে রেখে দেব 5 মিনিট মতো। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 1 চামচ মতো তেল। তেল গরম হয়ে গেলে হাফ চামচ গোটা জিরা দিয়েছি। কয়েক সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রসুন কুচি, হাফ চামচ আদা কুচি। কিছুক্ষণ ভেজে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দিয়ে দিচ্ছি ছোট্ট একটা পেঁয়াজ কুচি। হাফ চামচ মতো কাঁচামরিচ কুচি। পেঁয়াজ মরিচ নরম করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে মেশ করে রাখা আলু। নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। এগুলো মশলা আমি হাফ চামচের চেয়েও কম পরিমাণ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাট মশলা। নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমরা নাস্তার পুর তৈরি করে নিচ্ছি। এই পুর তৈরি করতে খুবই কম সময় লাগে। 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু নাস্তার পুর তৈরি হয়ে যাবে। মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ধনিয়া পাতা কুচি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। পুর তৈরি হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা করে নেব। এদিকে ডো কিন্তু আগের থেকে আরও নরম হয়ে গেছে। আবারও একটু মথে নেব। ডো থেকে সামান্য পরিমাণ ডো হাতে নিয়েছি। প্রথমে গোল করে নিচ্ছি, তারপর 2 হাত দিয়ে বাটির মতো শেপ দিয়ে নিয়েছি। মাঝখানে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। চারপাশ থেকে উঠিয়ে মুখটা বন্ধ করে দেব। হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বাড়তি অংশটা কেটে ফেলে দিচ্ছি। কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু আজকের নাস্তাটি তৈরি করে নিচ্ছে। বৃষ্টির দিনে মুচমুচে কিছু খেতে মন চাইলে ঝটপট কিন্তু কোনো প্রকার বেলাবেলির ঝামেলা ছাড়াই আটা আলু দিয়ে এই রেসিপিটি একবার তৈরি করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। কিভাবে করছি ভিডিওটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন।
আবারও একটু ডো হাতে নিয়ে নিচ্ছে। প্রথমে গোল শেপ দিয়ে নিয়েছে, 2 হাত দিয়ে বাটির মতো শেপ দিয়ে নিয়েছে। মাঝখানে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছে। চারপাশ থেকে উঠিয়ে মুখটা বন্ধ করে দিয়েছে। হাত দিয়ে একটু পেঁচিয়ে পেঁচিয়ে বাড়তি অংশটা কেটে ফেলে দেব। তারপর হাতের আঙুল দিয়ে একটু চেপে চেপে দিচ্ছে। এভাবেই সবগুলো তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে বেলে তারপর তৈরি করতে পারেন, তবে এভাবে কিন্তু খুব সহজে তৈরি করা যায়। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। তার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে, দিয়ে দিচ্ছে পর্যাপ্ত পরিমাণ তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছে তৈরি করে রাখা নাস্তাগুলো। চুলার আঁচ মিডিয়ামে কমিয়ে রেখে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার করে মুচমুচে করে ভেজে নেব। ঘরে যদি আটা আর আলু থাকে তাহলে কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েছে। এখন আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছে কতটা সুন্দর হয়েছে। ভেঙে শেয়ার করব। আমার আজকের এই আলু আটার নাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। একবার তৈরি করে দেখতে পারেন, আবারও তৈরি করতে মন চাইবে, এতটাই মজার। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।